আমার শরীর টকবক করতেছে, আমি যুদ্ধে যাব। আমারও শরীর টকবক করতেছে, আমিও বাজার যাব। হে আলাক্সা মসজিদ কই আর আব্বা কই? আব্বা এখান থেকে মসজিদ রক্ষা করব কিভাবে? বিশ্বের মধ্যে প্রায় 65% মুসলমান আর বাকি 35% হলো অন্যান্য ধর্ম, সেখানে সবাই তোমার উপর একলা কেন দায়িত্ব দিবে? শক্তিশালী লোক পৃথিবীতে নাই আমি ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু। এই ফকির বাপ কর। কে ফকির? কাকে ফকির বলছো? আমি তোমার স্বামী, এদিকে আসো। আমার স্বামী আবার ওলিয়া উলিয়া হইলো কবে থেকে? এই কি তোমার এই কি বেশভূষা? একই বেশভূষা। এই যে অস্ত্র দেখো, এই যে এক একটা বোম দেখো, এক একটা বোম দেখছো সাইজ কি? এটা বোম? হ্যাঁ। ইটের কোনা? আরে এটা দিয়ে বোমার মতো মারবো, এটা এক একটা মারলে সারখার হয়ে যাবে। এক একটা যদি আমি মারি, কমসে কম এক একটা মারলে 10 জন মারা যাইবো। তুমি দিন দিন এমন কেন হয়ে যাচ্ছ বলো? কি হয়েছে তোমার? তোমার কোনো জিনেবুতে আছো তো? চলো বড় মসজিদের হুজুরের কাছে যাই। তোমার কি মাথা খারাপ? আমি ফিলিস্তিন যাব, ফিলিস্তিন। ওই যে আলাক্সা মসজিদ আছে না, সেটা রক্ষা করার দায়িত্ব আমার উপরে পড়ছে। কি? হ্যাঁ। তুমি ফিলিস্তিনকে ইটের কোনা দিয়ে আলাক্সা মসজিদ তুমি রক্ষা করবা? হ্যাঁ। আরে ওদের ডিফেন্সরাই পারতেছে না, অস্ত্র নিয়ে, বিমান নিয়ে, বেলুন নিয়ে, কত কিছু নিয়ে যাইতেছে। ওরা পারে না, তুমি তোমার কি হয়েছে? আরে আমি পারবো। সারা পৃথিবীর মুসলমানরা আমার উপরে দায়িত্ব দিছে, আপনি যান আলাক্সা মসজিদ রক্ষা করেন। ওটাতে ইহুদিরা আসতেছে আস্তে আস্তে, ওটার ভিতর ঢুকে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার মনে হয় তুমি তেঁতুল গাছের তলা দিয়ে আইছো, শয়তান উপর থেকে শিশি করে দিচ্ছে তোমার মাথার উপরে, আর তুমি উল্টা পাল্টা বকতেছো। তুমি কি দিয়ে আলাক্সা মসজিদ তুমি রক্ষা করবা? তুমি টিভিতে দেখা নাই কতগুলা বাচ্চা মারছে? 10,000 বাচ্চা মারছে কমসে কম। এক এক বাচ্চা দেখছে চেহারা, নুরানি চেহারা। বাচ্চাকে চেহারা দেখলে আমার কান্না আসে। সারি সারি লাশ পড়ে আছে, খালি মানে এক এক কবরে নাকি 8টা 10টা করে খাদাইতে আছে, কবর দেওয়ার জায়গাও পাইতেছে না। মায়ের বুক খালি হইতেছে, হাজার হাজার মায়ের বুক খালি হইতেছে। ওইখানে রক্ষা করার জন্য ওদের দেশের সরকার আছে, ওদের দেশের আইন আছে, ওদের দেশের জনগণ আছে, পার্শ্ববর্তী অনেক বড় বড় রাজ্য আছে। তুমি কি ওই তুলনা? তুমি একটা তেলাপোকাও না। কিসের তেলাপোকা? কেউ কোনো বিচার করতেছে না। সারা পৃথিবীর মুসলমান ঘুমাইতে আছে, কেউ জাগতেছে না। আমার হঠাৎ জেগে উঠলাম, আমি এটার অ্যাকশনে যাইতে হবে, এই যে লাঠি নিছি, এটা লইয়া আমি আলাক্সা মসজিদের সামনে একদম মেইন গেটে খাড়াই থাকুম। ইহুদিরা যদি আসে গুড়াই বাড়ি। এরপরে বাস্তবের বোম দিয়ে না তোমার টাপাস করে একটা মারবা, না তো গুলি করবা, তুমি ফুরুত করে মরে যাবে। আল্লাহর হুকুম, আমারে গুলিও ধরবো না, বোমও পড়বো না, কারণ আমি একটা নেক কাজে যাইতেছি। আলাক্সা মসজিদ আমি রক্ষা করতে হবে। যাও, তোমার সাথে বেশি সময় দেওয়া যাবে না। সৌদির বাদশা ওই যে খবর দিছে আমারে, তোল্লাই 5 কোটি টাকা পাঠাইলাম, স্বামীমের থেকে টাকাটা লয়ে লইস। আমি অস্ত্র কিনতে হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, যেখানে বিশ্বের মধ্যে প্রায় 65% মুসলমান আর বাকি 35% হলো অন্যান্য ধর্ম, সেখানে সবাই তোমার উপর একলা কেন দায়িত্ব দিবে? চলো। শক্তিশালী লোক পৃথিবীতে নাই আমি ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এই শোনো না, এই টাইসন, আব্বারে কই তুই? টাইসন, এই গোলামের পুত কই তাহল যাইতে পাই না কেন? আরে কি হইছে? এটা তো সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, বাপটার উপর একটু খেয়াল রাখতে পারস না? আব্বার কি হইছে? আব্বা এরকম করতেছে কে? কি হইছে? কইছিলাম না তোর বাপের উপর একটু নজর রাখিস। তোর বাপের জিনগুতে আসর করছে, খালি পাগলামি করতেছে। ইটের কোনা লয়ে বলতেছে এটা বোমা, লাঠি নিয়ে বলতেছে আলাক্সা মসজিদের সামনে গিয়ে দাঁড়াতে বো। তোর বাপের বলে পুরো বিশ্বের মুসলমানরা দায়িত্ব দিছে আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য। তুই চিন্তা করছস? হে আলাক্সা মসজিদ কই আর আব্বা কই? আব্বা এখান থেকে মসজিদ রক্ষা করব কিভাবে? তোর বাপে জানে। আবার বলে সারা বিশ্বের টাকা বলে কি সৌদির বাসা 5 কোটি টাকা পাঠাইছে, কেডা কত টাকা পাঠাইছে। তোর বাপে বলে এগুলো দিয়ে অস্ত্র কিনবো। এগুলো শুনলে না পুলিশে তোর বাপের ধরে লয়ে যাবো গা। নিবই তো, এটা তো বুঝতাছি না। আব্বা এরকম মাথা পাগল কে লেগে হইলো? হ্যাঁ, আরে তুই গুলালোর মতো কথা কসকে, যে তোর তুই আমার হতে হ কস, আমার নাতে না কস। বাপটার উপর একটু নজর রাখ। আব্বা কই গেছে? ওই এদিকে বেড়েছে, আল্লাহু আকবার না হক মালকে দৌড় দিছে লাঠি নিয়া। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার পিছে পিছে যাইতাছি। তোর বাপে যেখানে যেখানে যাইবো একটা শুকুনের মতো নজর দিয়ে রাখবি। না জানি কারে মার্ডার করলে, না জানি কার মাথায় বাড়ি দেয়, আল্লাহ মাহবুব জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি আব্বার পিছন পিছন যাইতাছি। ব্যাগতিক যদি যাস তাহলে কেউ যদি আমার খবর পাঠাইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবধানে যাইস। আল্লাহ রহমত করো তুমি। বাজারে কি কি লাগবে একটু কয়ে দাও, কারণ কি কালকে একটু কাজ আছে, বাজার সাথে করতে পারবো না। কি লাগবে কত? বাজারে কি কি লাগবে তোমার তো কয়েই দিছি। এখন হচ্ছে বাজার থেকে না বড় দেখা ডিমওয়ালা একটা ইলিশ মাছ পাঠাইয়া তো। বড় কি কি আনবো? ডিমওয়ালা ইলিশ মাছ অনেকদিন ধরে খাইতে মন চাইছে, খাইতে পারতাছি না। একটা কথাই আছে, একটা গান আছে না, অভাবে সংসার পোলা মাইয়ার হাহাকার,
ঘর ছাইরা কি ভাগমনি হালা ভালা এমনি ঠিকঠাক মতন বাজার সাথে করতে পারি না, পকেটে একটা টেহা নাই, আর ওর মধ্যে ইলিশ মাছ একটা ডিমালা, হ্যাঁ একটা ইলিশ মাছ কিনতে গেলে 1200-1300 আর বেশি লাগতে পারে। আমি ইলিশ মাছের টেহা আছে আমার কাছে। হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু। শামিম, তুমি খারাপ জানি, কিন্তু এত খারাপ তা তো জানি না। কেন? তুমি টাকাটা আজকে 1 সপ্তাহ পর্যন্ত ঘুরাইতে আসো। এই আমি কি আমার কাছে টেহা পাই না, আমি আপনার কাছে পাই? আরে এই লেনদেন সেই লেনদেন নো। তো কোন লেনদেন? সৌদি আরবের বাদশা বাদশা? তোর কাছে 5 কোটি টাকা পাঠাইছে 1 সপ্তাহ আগে। আচ্ছা, ওই আচ্ছা। টাকাটা নিয়ে আমি অস্ত্র শস্ত্র কিনবো, ফিলিস্তিনি যাবো, ইসরায়েলের লগে যুদ্ধ করুম। ওই টাকাটা তাড়াতাড়ি বাইর কর। কই টেহা? হারুন ভাই আপনি কয় টাকার কথা কইলেন? 5 কোটি। 5 কোটি? গোলামের পুত 5 কোটি টাকা তুই কোনে গুম করে রাখছস? আমারে তুই শুটকি মাছ দিয়ে ভাত খাওয়াস, একটা ইলিশ মাছের ডিমান্ড দেখাইছে তাই আনতাছস না, টাকা করে লুকাই রাখছস। তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। আপনার পাঁচাঙ্গুলো কানে একদম কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসাই দেবো, কোথায় আছে কেমন আছে তোর মায়, এই খালি শুনবি হারা রাইট হালা হালা। 5 কোটি টাকা কি বাড়ির কাছে রে? আর 5 কোটি টাকা কি আমার ঘরের ভিতরে হামদায় দেখলে আমি এই ঘরের ভিতরে তালা তুলা মাইরা পুরো সিকেনি মাইরা পুরো বাইরে জাল দিয়ে আটকে রাখতাম। এই কি? তোকে স্বামী স্ত্রীর জর্গে হইতে মাইনো। আল্লাহু আলাকসা মসজিদ আমাকে রক্ষা করতে হবে। এই যে এটা লই, হ্যাঁ। আলাকসা মসজিদের সামনে দাঁড়ামো, একটা একটা ইসরায়েলির কুত্তার মতো ভিডুম, না, এটা ঠিক কুত্তার আছে। মতো ভিডুম। হ্যাঁ। আচ্ছা অস্ত্র শস্ত্র কিছু লইছি, দেখ এক একটা বোম দেখ, ঠাস ঠাস করে ফুটবো, আর ইসরায়েলের লোকেরা মরবো। ফিলিস্তিনিকে উদ্ধার করতে হবে, ফিলিস্তিনিকে অবস্থা খারাপ করে আলাইতে ইসরায়েলের সৈন্যরা। আলাক্সা মসজিদ আপনার দায়িত্ব দিছে হ্যাঁ রক্ষা করা? হ্যাঁ, সারা বিশ্ব থেকে টাকা আসতেছে। কোন দায়িত্ব দিছে? সৌদির বাসার দায়িত্ব দিছে। না কোন দায়িত্ব আপনার উপরে বর করছে? কোনটা বর করছে মানে? মানে কোন জিনটিন হ্যাঁ ওইটা ওই বর করছে। এই তুই দেখোস না রে টিভির মধ্যে, হ্যাঁ দেখি। দেখোস না গাজা কতগুলা বাচ্চা, শিশু বাচ্চা মাইরা পালাইছে। এক একটা বাচ্চার চেহারা দেখছস, গণহারে লাশ মাটি দিতে আছে, মাটি দিবার জায়গা নাই। এক এক খাদের মধ্যে 20-25টা করে ডালতে আছে। আমার শরীর টকবক করতেছে, আমি যুদ্ধে যাব। আমারও শরীর টকবক করতেছে, আমিও বাজার যাব, কারণ আজারে বাজার গান করেন না তো, যেই জিনিস আপনার পক্ষে সম্ভব না। এই মিয়া আপনি যে আলাক্সা মসজিদ রক্ষা করতে যাবেন, ভিসা আছে, পাসপোর্ট আছে? এই কি? আমি বর্ডার দিয়ে যাবো, কিসের ভিসা পাসপোর্ট? ওই যাইতে তো 3 বছর লাগবে আপনার জানো। কিসের? এ লাড়ি আছে না, হ্যাঁ। এ লাড়ি আমার লয়ে যাবে। কিভাবে? এই তুই জানোস না কি? সুলেমান বাদশা সাহেবের এরকম একটা লাড়ি আছিল? আলাকসা মসজিদ বানাইছে কে? কে? বাদশা সুলেমান, হ্যাঁ। জিনেরা বানাইছে। আচ্ছা। এই মসজিদ অনেক গুরুত্বপূর্ণ, এই মসজিদ রক্ষা করতে হবে। আমরা মুসলমানকে এখনো কেন চুপ কইরা আছি? এই এক পাগল এখনো বান্ধে না কেন? আয় হাত পাগল। হ্যাঁ। ও বাবা! ও বাবা! ও বাবা! মা গো! বায়া! সব ভাঙ্গি এলাম, আমার পাগল কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হক মাওলা। আরে আরে মুন্নি ভাবি রে, এই বয়সে আক পাগলের পাল্লায় বসে কোন জিন দেহে গাড়ি বর করছে? ভালো হইছে, তুমি এখন বাজারে গিয়ে আমার লাগি ইলিশ মাছ পাঠাইয়া দাও, নালে ঘরে ওঠা বন্ধ। এখন যখন যাবো না, এই আক পাগল রাস্তায় থাকবে সারা দিন। হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু। এ নুরু এনে খাড়া। কি করলাম আবার আমি? কথা আসতে কম, জোর করলে কবি আমি পাগল। হ্যাঁ। আর মাথা ঠিক না, আর নাকি জিনে ধরছে। কে কয়? জিনেরে বুতে আইছে না আরো ধরতো না আচ্ছা, তোর কাছে মনে হয় আরো জিনে ধরছে? না না, কে কয়? এখন মেইন কথা হইলো আমি গাজা উদ্ধার করতে হবে। গাজা আমি তো খাই না। আরে এ ফিলিস্তিনে যে গাজা, ও ওই 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 যে ইসরায়েলে যুদ্ধ করতেছে বিদেশ বিদেশ। বিদেশ, হ্যাঁ। সেখানে আলাকসা মসজিদ আছে না, আছে। সেটার দায়িত্ব আমার উপরে দিছে, এটা রক্ষা করতে হবে। আমিও যাবো, চলেন। কেমনে যাবে টিয়া কই? আপনার লগে? আরে টাকা কই? টাকা তো সব তোর কাছে। আমার কাছে মানে? এই বেটা, গতকাল প্রধানমন্ত্রী তোর নামে 1 কোটি টাকা পাঠাইছে। এই টাকাটা কইছে আমারে দিয়ে দিবে লাই, আমি অস্ত্র কিনুম, কিছু অস্ত্র কিনছি, আর কিছু ভারী গোলা বারুদ কিনুম, বন্দুক কিনুম, রাইফেল কিনুম, পিস্তল কিনুম। লাই লাই নান্তা সুবহানা কান্নিকুম তুমিনা জালামিন, মিছা কথা একবারে আল্লাহর কসম কই, খোদার কসম কই, কোন টাকাই আমার কাছে পাঠায় নাই। তাহলে প্রধানমন্ত্রীর ফিয়েছে, আরে ফোন করি কইছে এতে কি মিছা কথা কয়? ক টাকাটা নুরুর কাছে 1 কোটি টাকা দিলাম, আপনি ওই টাকাটা লয়ে যান গা। ওই প্রধানমন্ত্রীর ফিয়াজিটা মিছা কথা কইছে। আরে ফেয়াজ না ফিয়েস। ওই একটাই হলে হাতে মিছা কথা কইছে, হাতে এটি এরা মারছে। মিছা একবার বিশ্বাস করেন নাই, আই কানে ধরি কই। নারী দেখছস? আল্লাহ একটা বাড়ি দিমে অজ্ঞান হয়ে মারা যাবি। টাকা বাইর কর, এত টাকা রাখছস কই? না ঘরে বাড়ি নিচ্ছে তোর বাড়িতে টাকা। আজ 3 দিন ধরে আমার ঘরে কোনো ভাত চাইল নাই, আমি ওদের কাছে যাই 200 টাকা হাওলা দিতাম, 1 কেজি চাল কিনি ভাত রাখতাম। 1 কোটি টাকা মনে হয় ভাঙতে ইচ্ছা করে না, তাই না? বাঁধি তুই ইজ্জত বান্ডুলটা 1 কোটি টাকা হাইছত একসাথে। এই তোরে আই সাইড ডান না, প্রধানমন্ত্রীর পিএসএ কইছে যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি টাকা দিছে আপনাকে আলাকসা মসজিদ রক্ষা করার জন্য। এই টাকাটা আমরা নুরুর কাছে পাঠাইয়াছি। মিছা কথা একবারে, আর কানের কসম, নাকের কসম, আর কসম,
একটা টাকাও দেয় না হুদা মিছা কথা কইছে তো নুরু কইছে তোর নাম নুরু না? আর মিথ্যার কথা কইছে মনে হয় না তোর কথাই কইছে যে একটু মোড়া তাজা সবসময় ভাগলামি কথা কয়, নোয়াখালী ভাষা কথা ওই কয়। দেখ মোটা নুরু হ্যাঁ, কইছে তোর কথায় তোর কথা টাকা শালা মিছা কথা কইছে ভাই তুই তাইলে টাকাটা দিবি না? আমি তো টাকা নিই নাই ভাই বিশ্বাস করেন না কে কি ব্যাপার সাবধান কি লাই এটা তুই গনি গনি তোর 10টা বাড়ি দেবো, আই তো মরি যাম কই তুই মরলে মর, কিন্তু টাকাতে মারছস, এটার প্রতিশোধ আমাকে লইতে হবে। মারি না এই টাকা কই রাখছস কও? মারি না ও মাগো ও বালাগো ও খালু আই মারি না টাকা কই রাখছস? যেটা আইটি মারি না তো প্রধানমন্ত্রীর ফিস কি মিছা তা কই? তুমি মিছা কথা কইছে বারবার কর নুরুর কাছে 1 কোটি পাঠাইছি, আলাক্সা মসজিদ আপনি রক্ষা করতে যান, বাবা, আমার উপরে দায়িত্ব দিছে। মিছা কথা কাকু ও মাগো বাবু মাফ করে দেন নাই নিনো ওনা আর আব্বা নিছে শুন, তোরে আমি 6 ঘন্টা সময় দিলাম, ক ঘন্টা 6 ঘন্টা হরে আমি তোর বাড়িতে আইতেছি, টাকাটা গনি সুন্দর করে ভাঁজ করে রাখবি, আর 1000 টাকা নোট রাখবি, 500 টাকা নোট না, 100 টাকা নোট না, কারণ অল্প যা নয়, আমি ব্যাগ করে লইতে হবে 1 কোটি টাকা, টাকাটা একদম গনি তুই যা। 6 ঘন্টা হক মাওলা আব্বা শানু কাকা হ্যাঁ? আমার আব্বারে দেখছো? এ পাগলের গোষ্ঠী গিলাই আমি কি তোর বাবার চাকরি করি রে? কি ব্যাপার কাকা, আপনি করে আট পাগলের গোষ্ঠী কইতাছেন কে? কি করবো তো করে হ্যাঁ? আট পাগলের গোষ্ঠী করবো না? তোর বাপে যে পাগল হয়েছে গরমিতে বান্ধায় আস নাই কি লেগা? আরে বাইন্দা রাখবো, আমার বাপ যে পাগল হইলো কেমনে এটাই তো বুঝতাছি না। এতদিন ভালো আছিল, হঠাৎ করে কি পাগলামি যে শুরু করছে। হ্যাঁ, আমার আব্বা গেছে কই, দেখছেন কি না এটাই তো কোন। আরে তোর বাপে গেছে কই হিরে আমি কেমন করবো? কোন দিক তোর বাপে যে কামটা করছে কি করছি? সৌদির বাদশাহ হ্যাঁ ফোন করে কইছে আমার কাছে বলে 5 কোটি টাকা দিছে। 5 কোটি টাকা যদি দিত আমি কে বাড়িতে থাকতাম? আমার বাঙ্গা বাড়িতে আমি ঢাস হয়ে ফ্ল্যাট কিনে দোয়ানদারি করতাম, দোয়ান দিতাম। এবার বস কি অবস্থা? তোরা এক কাম কর বাবা, এইভাবে তোর বাপের পিছনে না ধরা একটা ভালো তান্ত্রিক ধর, কবিরাজ ধর, এবার বড় সড় একটা জিনে আটকাইছে, নাইলে কোন দিন জানি দেখবি বাইরে বুড়া মাঠের কাছে আসামি হয়ে জেলে গিয়ে চলতেছে। এটাই তো চিন্তা করতেছি। আমিও তো আম্মাও তো আব্বার নিয়ে খুব টেনশন আছে। আব্বাতে কি হয়ে গেল, হ্যাঁ কি শুরু করলো, কি আর হুকম হলো? আল্লাহ আমার আব্বারে দেখছেন কিনা একটু এটা কোন। আরে বাবারে আমার ঘরে বাইরে বুড়া গেছে গা, আর টেলে তো মাথা ভেঙে গেল, আমার বড় তো খারাপ অবস্থা হয়ে গেছিল গা। গেছে তো হেডার কেমন কমো, আমিও তো ডরে আছি কোন দিকটা ফুট করে বাইরে পড়ে আর একটা মসজিদের টেহাতে ডরে থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমার বাপের জ্বালায় আর আমি কি যে করবো কিছু বুঝতেছি না। যা বাবা যা, দেখি দেখ গিয়ে খুঁজে পাইবি। মানে পূজা পাই। আরে মানে ঘরের মধ্যে একজন যদি তা ছিঁড়ে যায় তাহলে হঠাৎ বসে তা ছিঁড়ে থাকা। জামাইটা গেল পাগলে, পোলাটারে পাড়ে এলাম জামাইটার একটা খোঁজ খবর আনতে। পোলাটা এখন আইতেছে না, না জানি পোলাটারে উল্টা আবার মারধর করে কই ফালাই রাখছে। হক মাওলা আল্লাহু, হক মাওলা আল্লাহু, তুমি আইছো? হক মাওলা আল্লাহু। আইছি এখনো তুমি এগুলো করবা? আইতাম না, কিন্তু তুমি যে এত বড় গাদ্দার, তুমি যে মানুষের টাকা মারি দেওয়া শিখছো এটা তো জানতাম না। আমি এবার কার টাকা মাইরা খাইলাম? সারু মিয়া আরে কইছে, ওই যে কোনার বাড়ির সারু মিয়া, এত কইছে টিয়া তো বউর কাছে, তোর বউর কাছে। জানো না, এখনো বুঝতে পারো না ঘটনা? সারু মিয়াটা কি আর কিসের টাকা আমার কাছে? এবার একটু খুইলা কইবা। আরে ইরানের রাজা ইব্রাহিম সাহেব তোমার কাছে 3 কোটি টাকা পাঠাইছে আমারে দেওয়ার জন্য, ওই যে ফিলিস্তিনি যাই আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য। কই ইরানের রাজা ইব্রাহিম ঋষি উনি আমার কাছে 3 কোটি টাকা পাঠাইছে আলাক্সা মসজিদের অস্ত্র কেনার জন্য তোমাকে দিতে? হ্যাঁ। তোমার কি জিন বুতে সত্যি ভালোভাবে ঠাইসা ধরছে? আল্লাহ একটু হুজুর টুজুর আইনা একটু উজাড় জানানো দরকার। রাখো হুজুর তো আমি। এই কাজ কইরো না, ইসলামী ফাউন্ডেশনের টাকা মাইরো না, ওরে মরে যাবে অভিশাপে। এসব কি বলতেছো? কিসের টাকা? গার টাকা? কোথাকার টাকা? আমি কিচ্ছু জানি না। এ সারু মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে মিছে কথা কয় না, হেতে কইছে টিয়ার তোর বোর কাছে চাপ দিলে বার হয়ে যাবো, নইলে লাঠি দিয়ে 2-3টা বাড়ি দিস, বিসমিল্লাহ বাড়ি দেখবি টাকা কলকলায় দিয়ে লাগবো। তুমি আমার 2-3টা কেন 10টা বাড়ি দিলো, আমার কাছে কোনো টাকা নাই, এটা কেন বুঝতেছ না? আমার কাছে টাকা আসলে তো আমি তোমাকে আগে জানাইতাম। ও বুঝছি তোর লোভ লাগছে, এক কাজ কর, 1 কোটি টাকা দিই, তুই স্বর্ণ গয়না কিন আর 2 কোটি টাকা দিয়ে দে। টাকাটা কোথায় আছে তুমি তাহলে খুঁজে বের করে নাও। আরে টাকা তুই লুকায় রাখছো তো আমি কেমনে জানবো? আরে মোরা ঠেডা লোক, 3 কোটি টাকা আমার কাছে পাঠালে আমি 1 কোটি টাকা কেন রাখতাম? তুমি ঘরে যাও, পাতা দিয়ে খোঁজো, আকাশে পাতালে জমিনে বাড়িতে গাছের ডালে খোঁজো, 3 কোটি টাকা তুমি পাইলে তুমি নিয়ে যাও, আমার কাছে 3 টাকাও নাই। শুন, তুই দে আমার বউ, আমি কিন্তু ভুলে যাবো, 1 বাড়ি দিই এখন একদম বাইরে আলাম সাপ, টাকা বাইর কর কইতাছি। দিদাসি দে, এই তো হ্যাঁ স্বীকার করে লালকে দিতে আসি। 3 কোটি টাকা ভাড়াইছে, কেমনে মিছে কথা কয় বেঈমান? আমি একটা ভালো কাজে যাবো।
এই ধরো। কিরে এনে তো 10 টাকা না, হ্যাঁ 10 টাকা দিলি দেন। প্রতি মাসে 10 টাকা করে নিবা, কমতে থাকবো। 3 কোটি টাকাতে 10 টাকা করে নিবা আর কমবো, 10 টাকা করে নিবা কমবো। 10 টাকা করে নিলে কমতে থাকবো। হ্যাঁ প্রতি মাসে 10 টাকা করে নিবা, যতদিন লাগে 3 কোটি টাকা তোমার পরিশোধ করতে। এই কি হইছে তোমার? আহ, আরে আহ, এই টাইসন, টাইসন, আরে আরে খাইছো এই তোর আবার কি হইছে? আবার কি হইছে এই আব্বা তোর আব্বারে যে দিনগুলো ধরছে, মনে হয় তো কোনো দিনগুলো ধরছে। তাড়াতাড়ি গিয়ে কবিরাজ ডাক দে, কবিরাজ খবর দে। ও শরীফ কাকা কইছে তান্ত্রিকের কাছে। আরে যাও। এই কি হইছে তোমার? চাচা একটু দাঁড়াও, তুমি তাড়াতাড়ি আমগো বাড়িতে চলো, আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ছে। কোস কি ও তোমার কাছে আমি যাইতেছিলাম, তুমি একটু তাড়াতাড়ি চলো। চল চল তাড়াতাড়ি চল। আল্লাহ গো এখনো পোলাটা কেন আইতেছে না? ও টাইসন, আইসন। ও কবিরাজ মশাই, আমার স্বামীটারে দেখেন না, আমার স্বামী কি বেহুশ হয়ে পড়ে গেছে। সে আর দুনিয়াতে নাই। আল্লাহ গো! বাবারে ওরে বাইরে বাবা, এই মসজিদ কইরা কি পাগলামিটা কইরা না দুনিয়া থেকে চলে গেল গো। টাকায় কত ভালো মানুষ আছিল, আলাক্সা মসজিদ রক্ষা করার লাগা কত মানুষের তো টাকা চাইছে, কিন্তু একটা মানুষও কাকারে সাহায্য করলো না। অবশেষে কাকায় বইরা গেল। কিছুদিন আগে আমার কাছে নাকি প্রধানমন্ত্রী 1 কোটি টাকা দিছে, এই টাকা লাগাইছে। আমি তো ভাই আমার কাছে দেয় নাই, কথা হাতে ভাই ধরে ছুটাইছি, পানি দিবেন লাগছিল, তারপরে পাও ধরে ছুটি আছি। এই ভালো মানুষটারে দুনিয়া থেকে লই গেছে গো আল্লাহ। বন্ধু কান্দেন না, এই মৃত্যুটা বলা হয় শহীদ মৃত্যু। এই লোকটা আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য সবাই পিছু পিছে দৌড়াইছে, আসলে ওটা কিছুই না। হয়েছে কি জানেন, এই লোকটা হচ্ছে শহীদ মৃত্যু মরছে কারণ আলাক্সা মসজিদ রক্ষা করার জন্য। আর আমরা মুসলমানরা যেটা করতে পারি নাই সেটা উনি করে দেখা দিচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম তাতে, যে আমরা মুসলমানরা এখন হাত পিছে রাখা আমরা ওই যুদ্ধ দেখতেছি। আমরা কি পারি না আলাক্সা মসজিদকে রক্ষা করার জন্য?